বিসিবি আপনার থেকে সব কিছুই লুকাচ্ছে। কি কি লুকাচ্ছে জানেন কি? হয়তো জানাও নেই আপনার। নাহিদ রানা, রিশাদ হোসাইনরা দেশ ছেড়েছে বুধবার, তবে গতকাল রাত পর্যন্ত তারা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দি ছিলেন কথাটা বলতে গিয়ে আপনাকে একটু স্মরণ করিয়ে দিই, গতকাল রাত্রে যদি তারা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের না হতে পারতেন তাহলে তাদেরকে গত রাতেই দেশে ফেরত পাঠানো হতো। কারণ আন্তর্জাতিক ল অনুযায়ী আপনি 72 ঘন্টা পর্যন্ত একটি বিমানবন্দরে অবস্থান করতে পারবেন এবং এর মধ্যে যদি আপনার ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ না হয় সে দেশ থেকে আপনাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এবং নাহিদ রানা, রিশাদ হোসেনদের সাথে এই একই ঘটনা ঘটতো যদি না বিসিবি কর্মকর্তারা গতকাল তাদের উচ্চ পর্যায়ের যারা রয়েছেন তাদের সাথে কথা না বলে, ব্যাপারগুলোকে সমাধান করার চেষ্টা না করতেন, তাহলে নাহিদ রানা, রিশাদ হোসেনদের গতকালকেই আবারও বাংলাদেশে ফেরত পাঠানো হতো। তবে বিসিবি এই কথা আগে কেন বলেননি? এই 3 দিন 72 ঘন্টা সময় কেন নষ্ট করেছেন? তারা কোথায় ব্যস্ত ছিলেন? নির্বাচনী প্রক্রিয়া কে আগে যাবে, কে কার ক্ষমতা দখল করবে কিংবা কে কার জায়গাটা নেবে সে জায়গায় তারা ব্যস্ত ছিলেন। তবে এই ব্যাপারটা মিডিয়া থেকেও ছিল হাইড। গণমাধ্যমের কিছু গণমাধ্যম এই বিষয়গুলো জানতো এবং এই বিষয়গুলো জানার কারণে তারা পরবর্তীতে এই বিষয়গুলো সবার সামনে এনেছেন এবং মানুষ আস্তে আস্তে জানতে শুরু করেছেন এই ব্যাপারগুলো। তবে সব সময় কি আসলে তারা এইভাবে সব কিছু নিজেদের মধ্যে লুকিয়ে রাখে? এটাই কিন্তু প্রশ্ন রয়ে যায়। আমি তাহসিন আহমেদ ছিলাম আপনাদের সাথে বিডি আর্কাইভ থেকে।